পৃথিবীর শুরু থেকে যে জিকিরটা চালু হয়ে আসছে আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্তই এই জিকিরটা চালু থাকবে। এটা এমন জিকির, এটা এমন কালিমা, যে কালিমা পাঠ না করলে একটা মানুষ মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। এটা এমন কালিমা, যে কালিমা পাঠ না করলে কেউ কোনোদিন জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের আশাও করতে পারে না। এটা এই কালিমা, যে কালিমা প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই যে কালিমাটা এখনো পর্যন্ত চালু আছে, এটা হলো সেই কালিমা। এই কালিমার ব্যাপারে হাদিস শরীফে আসছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে একটা স্পেশাল একটা কালিমা চাইলেন, প্রভু গো আমাকে এমন একটা কালিমা দেন যে কালিমাটার মাধ্যমে যখন ইচ্ছা হয় তখন আমি আপনাকে স্মরণ করতে পারবো, যেখানে থাকি সেখান থেকে আপনাকে স্মরণ করতে পারবো, এমন একটা কালিমা আপনি আমাকে শিখাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জানাইয়া দিলেন, হে মুসা তুমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমি আল্লাহ পাকের সাথে তুমি কথা বলতে পারো। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর অবাক হয়ে গেল, ও আল্লাহ এটা কোন কালিমা দিলে? এটা তো আম কালিমা, এটা তো ভাইরাল কালিমা, এটা তো সবার কালিমা, ধনী গরিব ছোট বড় সব মানুষে পড়ে, নবীরাও পড়ে উম্মতেরাও পড়ে, সব মানুষের পড়ে, এটা তো সাধারণ কালিমা। আমি তো চাইছিলাম স্পেশাল একটা কালিমা আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে পয়গম্বর মুসা এই কালিমার মূল্য কি তোমার জানা আছে কি? বলেন না সেটা তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, মুসা পয়গম্বর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করে যদি পাল্লার এক প্রান্তে রেখে দেওয়া হয়, আরেক পাল্লার মধ্যে ৭ আসমান ৭ জমিনকে রেখে দেওয়া হয়, হে মুসা পয়গম্বর জেনে রাখো, ভালো কইরা জেনে রাখো, ৭ আসমান ৭ জমিনের পাল্লা থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই পাল্লাটা ভারী হয়ে যাবে। আর মহব্বতে কোন সুবহানাল্লাহ।